আসসালামু আলাইকুম। আমি মারিয়া ফফি ঢাকা থেকে বলছি। মারিয়া ফফি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন দেশের পরিস্থিতি যে একটা সময় পার করতেছি আমরা, খুবই খারাপ যাচ্ছে। দেশের বাহিরে যারা আছেন তারা তো দেখতেছেন, জানতেছেন, আর যারা ঢাকা আছেন, ঢাকার মধ্যে বেশি হচ্ছে বিশেষ করে। তো আমাদের অবস্থা বেশি একটা ভালো নেই, কারণ আমরা ছোটোখাটো ব্যবসায়ী, বাবা একটা সরকারি চাকরি করে, 80 কোয়ার্টারের মধ্যে আছি। মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে। আমরা ভালো থাকলে তো আর হবে না, দেশের মানুষের কথাও চিন্তা করতে হবে। আমি কখনো ভাবিনি, বা আমরা কখনো ভাবিনি দেশের পরিস্থিতি হঠাৎ এরকম হয়ে যাবে। একটা সাধারণ ছোট ইস্যু নিয়ে যে এত দূর এত পর্যন্ত চলে যাবে, এটা কল্পনার বাইরে সবার। কত মায়ের বুক খালি হয়েছে তা এখনও জানা নেই। সরকারের হিসাব মতো যতটুকু হয়েছে তাও কিসের কম বলেন। অনেক ছোট বড় অনেক মানুষ মারা গেছে, কত মানুষ পঙ্গু হাসপাতালে, ঢাকা মেডিকেলে বিছানায় কাতরাচ্ছে, তা তো বলা যাচ্ছে না। যে স্বজন হারিয়েছে সে বুঝে তার স্বজন হারানো বেদনাটা কতটা। হঠাৎ এভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সাধারণ একটা ছোট ব্যাপার নিয়ে দেশ এত অস্থির হয়ে যাবে, সেটা কয়জনে বা ভাবছে। আমরা আছি ঢাকার মধ্যেই, যেখানে আছি খুব নিরিবিলি ঠান্ডা পরিবেশই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রটোকল দিচ্ছে, কিন্তু যারা অন্যদিকে যাত্রাবাড়ি উত্তরা, তাদের অবস্থা কি জানি না, তারা কিভাবে সময় পার করতেছে। এদিকে আন্দোলনের অজুহাত দিয়ে ব্যবসায়ীরাও সব কিছুর দাম 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে, যেটা গরিব আর মধ্যবিত্তদের জন্য খুবই অসহনীয় হয়ে পড়েছে, বলার মতো না। তারপরে মানুষ খেয়ে না খেয়ে যদি ভালো থাকতো তাও আলহামদুলিল্লাহ, কিন্তু এখন মানুষের দিন যাচ্ছে আতঙ্কের মধ্যে। মনে করছি যে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি এই 2-1 দিনে আরও বেশি হবে। কেউ বলে, আবার কেউ বলে হবে না। বুঝতেছি না আল্লাহ দেশটা কোথায় নিয়ে যায়। এখন আল্লাহর উপরে নির্ভর করা ছাড়া আর কোনো কিছুই আমাদের হাতের নেই। কেউ কারোর বিষয় মানতেছে না, সবাই সবাইকে নিয়ে ভাবতেছে। জনগণের কথা কয়জনই বা ভাবে। এই যে আয়রার বাবার যে একটা দোকান আছে ঢাকা মেডিকেল, আয়রার বাবার দোকান দিয়ে দেখাচ্ছি। একবার করোনার সময় অনেক লস হয়েছে আমাদের, তারপরও যাক করোনা গেছে 2 বছর 2.5 বছর খুবই কষ্টের মধ্যে গেছে। দোকানে বেচা কিনা ছিল না, লকডাউন ছিল। পরে করোনার পরে জীবনযাত্রা সবার স্বাভাবিক হচ্ছে, এরই মধ্যে এসে পড়েছে কোটা আন্দোলন। কিন্তু কোটা আন্দোলন যে এত দূর নিয়ে যাবে সাধারণ জীবনযাপন, এটা ভাবা কল্পনার বাহিরে। আর বাবা যে দোকানটা আছে বর্তমানে, ওখানে রুগী তেমন আসে না দেশের এই পরিস্থিতির কারণে। আসলো রুগীদের হাতে টাকা পয়সা নেই, তেমন খাওয়া দাওয়া করতেছি না। ঢাকা মেডিকেল 2 নাম্বার তো রুগী খুবই কম। 1 নাম্বার গেটে ইমার্জেন্সিতে আছে কিছু কোটা আন্দোলনকারীরা অসুস্থ, কিন্তু 2 নাম্বার গেটে নাই বললে চলে। যারা আসা বাধ্য হয়ে, মানে না আসলে নাই এরকম কিছু আসে, তারা তো খাওয়ার মতো না। কেননা এমন পরিস্থিতির মধ্যে টাকা পয়সাও মানুষের হাতে নেই। আমরা তো মনে করছি যাক করোনা চলে গেছে, এখন মানুষ একটু উঠে দাঁড়াইতে পারবে, কিন্তু এর মধ্যে এমন একটা পরিস্থিতি আবার দাঁড়িয়ে গেছে, কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। এই যে আয়রার বাবার দোকানের এই মাসের টাকাটা সম্পূর্ণ আমার বাসা থেকে দিতে হবে। এ মাসে খুবই কম বিক্রি হয়েছে, আমাদের লসের মধ্যে আছে। দোকান ভাড়া 20,000 টাকা, কারেন্ট বিল আসে 6-7 হাজার টাকা। এই সম্পূর্ণ টাকাটাই আমাদের এবার বাসা থেকে দিতে হবে। তারপর আমরা তো বাসা থেকে দিব, এমন এমন মানুষ আছে এখন কিস্তি তুলে দাঁড় দেনা করে চলে।
কিন্তু দেশটা হঠাৎ এমন হয়ে যাবে কেন জানি, আল্লাহ করছে জানি না। একটা সাধারণ ছোটোখাটো ইস্যু নিয়ে এত দূর চলে যাবে। শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে কারা দেশটা কেমন নৈরাজ্যের দিকে নিয়ে গেল বলতে পারি না। যারাই করছে না কেন তাদের একটু ভাবা উচিত ছিল আমরা কার ক্ষতি করতেছি। আমরা জনগণের ক্ষতিও তো করি। এটা তো কারোর বাবার সম্পদ নয় যে নষ্ট করছে তারই ক্ষতি হবে, কিন্তু না, এটা রাষ্ট্রের ক্ষতি, জনগণের ক্ষতি, সবারই ক্ষতি। যারা নষ্ট করছে তাদেরও ক্ষতি হয়েছে। কত মায়ের বুক খালি হয়েছে তার কোনো হিসাব নেই। কত মানুষ পুঙ্গ হয়ে গেছে, কত মানুষ অন্ধ হয়ে গেছে, তারও বলা যাচ্ছে না। এর মধ্যে আবার নাকি হবে এসব আন্দোলন। তো আমরা চাই দেশের শান্তি, জনগণের শান্তি, সবাই আল্লাহ সুখে শান্তিতে নিরাপদে রাখুক। আমরা এটাই চাচ্ছি। আমরা চাই না দেশ এমন হোক। আমরা চাই স্বাধীন একটা রাষ্ট্র। 1971 সালে যুদ্ধ দেখিনি ঠিক আছে, কিন্তু 2024 সালে তার চেয়ে কম দেখা হয়নি। নিজের চোখে দেখলাম বাস্তবতা কত কঠিন। তা আমরা সবাই চাই দেশটা শান্তি হোক, সবাই শান্তিতে বসবাস করুক। যারা মধ্যবিত্ত, যারা গরিব, তারা খুবই অসহায় হয়ে গেছে। তাদের দিকে সবাই একটু নজর দেওয়া উচিত। যারা ধনী তারা আরও ধনী হচ্ছে, যারা গরিব তারা আরও নিচুতে নেমে যাচ্ছে। আল্লাহ তুমি সবাইকে সহায়ক করুন, এটাই আমাদের কামনা। আমি এই জন্য আজ কদিন ব্লগ করিনি, ভিডিও আপলোড দিই না, কারণ মন মেজাজ ভালো নেই। দেশের এমন পরিস্থিতি, আমাদের বাসা ভাড়া সব বন্ধ হয়ে গেছে, এই জন্য ভালো লাগতেছে না কিছু। তারপরও দেশটা শান্তি হোক এটাই চাই। আমাদের দিকে না তাকায় দেশের দিকে তাকানো উচিত। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।